السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. الحمد لله, শুকরিয়া, প্রশংসা, তারিফ সেই মহান সৃষ্টিকর্তার জন্য যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দরুদ ও সালাম আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে নিয়ে আসছি কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা সম্পর্কে আলোচনা। আশা করছি উক্ত আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং তদ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, কোরআন পৃথিবীতে একমাত্র গ্রন্থ যেটা নির্ভেজাল, সন্দেহমুক্ত, নির্ভুল। যেই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই করেছেন লা রাইবা ফি বলে, অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই চ্যালেঞ্জটি আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সফল হতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। তো পৃথিবীতে আমরা জানি 104খানা কিতাব নাজিল হয়েছে, বড় 4খানা এবং ছোট 100টি। তন্মধ্যে একমাত্র পবিত্র কোরআন এটাই তাহরিফ তাবদিল থেকে সম্পূর্ণ সংরক্ষিত, অর্থাৎ অপরিবর্তিত। তো এই কোরআন যারা পাঠ করে তারা শুধু পাঠকই নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী। যারা কোরআন পড়েন, যারা কোরআন মুখস্থ করেন, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেন, তারা পৃথিবীতে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। পবিত্র কোরআন যারা খুব দক্ষতার সাথে তেলাওয়াত করে, নির্ভুলভাবে তেলাওয়াত করে, স্পষ্টভাবে তেলাওয়াত করে এবং ভালোভাবে তেলাওয়াত করে, তাদের মর্যাদা তারা কিয়ামতের দিন ফেরেশতাদের সঙ্গে থাকবেন, নবী রাসূলদের সঙ্গে থাকবেন। আর যারা কষ্ট করে তেলাওয়াত করেন তারাও বঞ্চিত হবেন না, তারাও দ্বিগুণ সওয়াব পাবেন। তাদের চেষ্টার ওপর, তাদের কষ্টের ওপরে তারা দ্বিগুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যারা তেলাওয়াত শেখার জন্য কষ্ট করে, যারা তেলাওয়াত করার জন্য কষ্ট করে, মুখ দিয়ে জবান দিয়ে আসতে চাচ্ছে না, এরপরেও আগ্রহের সাথে চেষ্টা করে, বারবার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো যারা আমরা তেলাওয়াত করতে পারি তাদের জন্যও শুভ সংবাদ, যারা তেলাওয়াত করতে পারি না, চেষ্টা করি, কষ্ট করি তেলাওয়াত শেখার জন্য, করার জন্য, তাদের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুভ সংবাদ দেওয়া হয়েছে, তাদের দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। তো আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোরআন পাঠকারীদের মর্যাদা কি উল্লেখ করেছেন। কোরআন পাঠকারীদের মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ তারাই, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই, সবচেয়ে মর্যাদা সম্পন্ন তারাই যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দান করেন। যারা নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়, পৃথিবীতে তারাই সর্বোত্তম মানুষ। অনেক পড়ালেখা আছে, পৃথিবীতে অনেক জ্ঞান আছে, তন্মধ্যে কোরআনের সঙ্গে যারা লেগে থাকে, কোরআন চর্চায় যারা ব্যস্ত থাকে, কোরআন যারা নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা প্রদান করে, তাদের ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উত্তমতার কথা চলে আসছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন সবসময় নিজে কোরআন শিক্ষার মধ্যে থাকি এবং অন্যদেরকে শিখানোর মধ্যে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। এরপরে কোরআন
কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআন যারা পড়বে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কোরআন চর্চা করো। কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কোরআন শাফিআন লি আসহাবিহি, তার সাথীকে অর্থাৎ তার পাঠককে সুপারিশ করার জন্য আসবে। কোরআন তার পাঠককে সুপারিশ করবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তো সুতরাং দুনিয়াতে যে যত বেশি কোরআনের সঙ্গে লেগে থাকবে, কোরআন চর্চায় ব্যস্ত থাকবে, কোরআনের সঙ্গে কোরআন পড়া, অর্থ বোঝা এবং সেই অনুযায়ী তার জীবন গঠন করা, এর সঙ্গে যারা যত বেশি লেগে থাকবে কিয়ামতের দিন কোরআনের পক্ষ থেকে সুপারিশ তারা তত বেশি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদের সকলের নসিবে কিসমতে আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন কোরআন, সুবহানাল্লাহ, এত সুন্দর একটি কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের প্রত্যেকটা হরফে তেলাওয়াতের মধ্যে নেকি রয়েছে, 10টি করে নেকি। প্রত্যেকটা হরফ, এক একটা হরফে 10টা করে নেকি রয়েছে। তিনি ক্লিয়ার করে বুঝে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুঝে দিচ্ছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা একটি হরফ, বরং আমি বলছি আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম আলাদা একটা হরফ। মানে আলিফ লাম মিম এই তিনটা অক্ষর যে পড়লো 30টা নেকি সে পেল। সুবহানাল্লাহ। তাহলে যিনি একটা সূরা পড়েন, ছোট্ট একটা সূরা পড়েন, কতটি নেকি তার আমলনামায় আসে? যিনি একটা পেজ পড়েন, কতটি নেকি তার আমলনামায় আসে? যিনি একটা জুজ পড়েন, কতটা নেকি তার আমলনামায় আসে? একটা এরকম 2 পাড়া 3 পাড়া যিনি পড়েন তার আমলনামায় কত নেকি অ্যাড হয়। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের দৈনন্দিন রুটিনে আমরা যদি অন্তত 2 পৃষ্ঠাও কোরআন তেলাওয়াত রাখি তো কতটা নেকি আমাদের আমলনামায় অ্যাড হচ্ছে। সুতরাং আমরা চেষ্টা করব প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে অথবা দিনে 2 ওয়াক্ত সালাতের পরে আমরা কোরআনের নির্দিষ্ট একটি অংশ তেলাওয়াত করব, যাতে করে আমাদের লাইফে একটা লম্বা তেলাওয়াতের কর্মসূচি তৈরি হয় এবং এর বিনিময়ে আমাদের আমলনামায় অনেক নেকি অ্যাড হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরে আরেকটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন আরেকটি কথা, কোরআন পাঠকারী তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবার রয়েছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো আহলুল কোরআন, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করত, যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন বোঝে এবং সেই অনুযায়ী আমল করে, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এবং তার বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। তার পার্সোনাল বান্দা, খাসাতুহু। সুতরাং এটা কত বড় একটা মর্যাদা সম্পন্ন কথা। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, কোরআন মানে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আরেকটি হাদিস স্মরণ করে দিয়েই আমি আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করার চেষ্টা করব। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একটা মাত্র আমল যে যত বেশি করতে পারবে মরণের পরে কিয়ামতের মাঠে, যে যত বেশি তখন করতে পারবে তার মর্যাদা তত বাড়বে। একটাই আমল, পৃথিবীতে একটাই আমল আছে যে কিয়ামতের দিন যে যত বেশি করবে তার মর্যাদা তত বেশি হবে, সেটা হলো তেলাওয়াতুল কোরআন। হাদিসের মধ্যে আসছে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠককে বলা হবে, ইকরা অর্তাকি অরত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি পড়ো এবং ওঠো, তুমি পড়ো এবং ওঠো, অর্থাৎ তুমি কোরআন পড়ো এবং তোমার মর্যাদা বৃদ্ধি করো। জান্নাতের সিঁড়ি আছে অথবা জান্নাতের ভবন আছে অথবা জান্নাতের তলা আছে, যে তুমি একটা আয়াত তেলাওয়াত করো, একটা ভবন তোমার জন্য অথবা একটা তলা তোমার জন্য অথবা একটা বিল্ডিং তোমার জন্য অথবা একটা সিঁড়িতে তুমি ওঠো। যে যত বেশি পড়তে পারবে, ফাইন্না মানজিলাতুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন আল্লাহ বলবেন, আজকে
তোমার স্থান সেখানেই হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যত তেলাওয়াত করবা ততই তোমার মর্যাদা বাড়বে, যত তেলাওয়াত করবে ততই তোমার মর্যাদা বাড়বে। আর এটা ঠেকবে কোথায় গিয়ে? যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। তো সুতরাং কোরআন তেলাওয়াতের মর্যাদা আমরা হাদিস থেকে জানতে পারলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যেও বলেছেন, আর রহমান দয়াময় প্রভু আল্লামাল কোরআন, মানুষকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। আল্লামাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং তার ভাষা বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করেছেন। তো সুতরাং আমরা অবশ্যই কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী হব, কোরআন বোঝার প্রতি আগ্রহী হব, কোরআন মুখস্থ করার প্রতি আগ্রহী হব, কোরআনের সংস্পর্শে বেশি সময় থাকার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।